আরজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, বৃহস্পতিবার থেকে দায়িত্ব নিতে পারে সিআইএসএফ। বুধবার রাতে হাসপাতালে যান সিআইএসএফ কর্তারা। কিভাবে কত কোম্পানি বাহিনী থাকবে তা বুধবার রাতেই কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা গিয়েছে আপাতত 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখার পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার আরজিকর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রিপোর্ট জমা দেবে সিবিআই। এখনো আরজিকরে কর্মবিরতি তোলেননি চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন বৃহস্পতিবার সিবিআই এর রিপোর্ট জমা পড়ার পর কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত নেবেন তারা। আরজিকরের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়, কলকাতার ঘটনা শুধু ভয়ঙ্কর খুন নয়, এর সঙ্গে দেশের চিকিৎসকদের নিরাপত্তা ও পদ্ধতিগত সমস্যার বিষয়ে জড়িয়ে রয়েছে। এরপরই হাসপাতালে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার নির্দেশ দেয় শীর্ষ আদালত। বুধবার সকালে আরজিকরে যান সিআইএসএফ কর্তারা। নেতৃত্বে ছিলেন বাহিনীর ডিআইজি প্রতাপ সিং। আরজিকর থেকে লালবাজারেও যান তারা। রাতে ফের হাসপাতালে আসেন। সাধারণত কেন্দ্রীয় বাহিনীতে এক কোম্পানিতে ৮০ থেকে ১২০ জন জওয়ান থাকেন। তাদের মধ্যে সক্রিয় থাকেন ৭০ জন। তাই দায়িত্বে থাকা কর্তাদের মতে নিরাপত্তার জন্য 2 কোম্পানি বাহিনী হাসপাতালের জন্য পর্যাপ্ত। আরজিকরে থাকবেন একজন সুপারিনটেনডেন্ট, সঙ্গে থাকবেন ১৫০ জন জওয়ান।